নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা ছোট ভিডিও শুরু করছি। এটা হচ্ছে এঁচোড়। এটাকে আমরা গাছপাঠাও বলি। এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম। কেটে আমি হলুদ জলের মধ্যে রেখেছিলাম, যার জন্য এঁচোড়টা কালো হয়নি, সাদাই রয়েছে দেখতে। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন বাটা। এবার দেব টমেটো কুচি। সাধারণত আমরা এঁচোড়কে গাছপাটা বলি, যার জন্য মাংসের মতো রান্না করি, আবার নিরামিষও রান্না করি। কিন্তু আজকে আমি একটু মাংসের মতনই রান্না করার চেষ্টা করছি। তারপর টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার দিলাম হলুদ গুঁড়ো। তারপরে দেব পরিমাণ মতো লবণ। লবণ হলুদ সব যার যার স্বাদ অনুযায়ী দিতে হয়, এখানে কোনো পরিমাপ নেই। তারপরে দেব কিছুটা টক দই। সব ভালো করে একটু মেখে নেব। সব ভালো করে কিছুক্ষণ মেখে তারপরে আরও অনেক উপকরণ দেওয়া বাকি রয়েছে। দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে সব মেখে নিচ্ছি। যত ভালো মাখা হবে, স্বাদটাও আমার মনে হয় ততটাই ভালো আসবে। তাই সব মশলা দিয়ে, এখনও সব মশলা দেওয়া হয়নি, আরও কিছু বাকি আছে। একটু মেখে তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা। আমি পুরোটাই এখানে বাটা মশলায় করেছি। এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি গোটা জিরে কিনে এনে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। ধনেটাও আমি তাই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রোদে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রান্নার সময় ব্যবহার করি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর সামান্য জিরে দিলাম। ওই যে এঁচোড়টা মেখে রেখেছিলাম, সেই মাখাটা পুরোটাই দিয়ে দিলাম। এবারে হালকা আঁচে ভালো করে কষাতে থাকবো। বেশি জোরে আঁচ দিলে পুড়ে যাবে, তাই একদমই হালকা আঁচে ঢেকে ঢেকে পুরো এঁচোড়টাকে কষিয়ে নেব। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আমি কটুকরো আলুও দিয়েছিলাম কেটে এর মধ্যে। ভালো করে কষানো হলে, সব মশলাগুলো একটু ভাজা হলে গন্ধটাও ভালো আসবে। এবার দিয়ে দেব সামান্য গরম জল। হালকা আঁচে কষালে এঁচোড়টা তো আমি আগে সিদ্ধ করে নিইনি, এঁচোড়টাও নরম হয়ে যাবে, আলুটাও গলে যাবে। এবার সামান্য জল দিয়ে একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলা। সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে নামিয়ে নেব।